মুখ্যমন্ত্রীকেই এই প্রশ্নটা করতে হবে, যিনি একসময় সুশাসনের কথা বলেছেন, যিনি আইন শৃঙ্খলার উন্নতির দাবি করছেন, ওনাকেই প্রশ্নটা করতে হবে যে প্রতিদিন এই রাজ্যে শুধু গোষ্ঠীদ্বন্দ্ব বা শরিকি লড়াই শুধু নয়, এই রাজ্যের সাধারণ মানুষ তাদের জনজীবনে যে বিভিন্ন ঘটনা প্রবাহ, নারী ঘটিত অপরাধ, বিভিন্ন আইন শৃঙ্খলা জনিত যে ঘটনাবলী ক্রমবর্ধমান, তারপরে একজন মুখ্যমন্ত্রীর এই দাবি এটা কতটা মানানসই, বা এই মুখ্যমন্ত্রী যে দাবি করছেন হয়তো বা উনি ওনার দলের বা শরিক দলের ওনার কথা কেউ শুনছেন না, ওনার পুলিশ কার্যকরী ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছেন, এবং ওনার যে সুশাসনের দাবি, এই সুশাসনের দাবি আজকে সারা রাজ্যে অকার্যকর। তো এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি বা ওনার দল ভীত সন্ত্রস্ত। দল ভাঙিয়ে আজকে শরিক দল থেকে তাদের দলে নেওয়া, তাদের দল থেকে শরিক দলে যাওয়া, এটা একটা দল ভাঙালোর খেলা। এই খেলা আদৌ কি এবারের এডিসি নির্বাচনে ফলপ্রসূ হবে? কারণ পাহাড়ের মানুষকে আর বোকা বানানো যাবে না। পাহাড়ের মানুষকে আর দীর্ঘ সময় বঞ্চিত করে রেখে ক্ষমতায় টিকে থাকার যে তাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র ভেস্তে যাবে। মানুষ সঠিক সময়ে তার জবাব দেবে। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য আজকে বাস্তবের সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। মুখ্যমন্ত্রী যা দাবি করছেন তার উল্টোটা পাহাড় বলুন, সমতল বলুন, সর্বত্র এটা সংগঠিত হচ্ছে এবং মানুষ আতঙ্কে দিন যাপন করছে। তো স্বাভাবিকভাবেই এই ধরনের বক্তব্যে আজকে এই রাজ্যের মানুষ তাদের যে অসন্তুষ্টি, তাদের যে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে বলেই তারা নতুন ছকে আজকে এই এগোতে চাইছে। দিল্লিতে ছক কষে এসে ত্রিপুরা ইমপ্লিমেন্ট করতে চাইছে। আমরা বিরোধীরা এটা বুঝে গেছি, আমরা এর বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান রাখছি।